বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে একটা সিরিজ টপিক যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে আমরা বায়ার ফাইন্ডিং করে কাজ নিব ডিরেক্টলি বায়ারের সঙ্গে কাজ করব। তো তার জন্য আমি যে সিরিজ ভিডিও করতেছিলাম সেই সিরিজ ভিডিওর আজকে হচ্ছে ৪র্থতম পর্ব। তো যারা অন্য পর্বগুলো দেখেন নাই বা অন্য টপিকগুলো বা অন্য সাইট থেকে কিভাবে বায়ার হান্টিং করবেন তারা আমার এই উক্ত পেজে মনিরুল ইসলাম বাপ্পি পেজে সার্চ করে নিচের দিকে গেলে আপনারা মোটামুটি এরকম সিরিয়াল আকারে ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। তো চলেন আমরা শুরু করে দিচ্ছি আজকে হচ্ছে ৪র্থ পর্বের বায়ার সার্চিং কিভাবে করবেন। মূলত বায়ার সার্চিং এর জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনি কোন টপিকের কাজ জানেন সেই টপিকের উপর আপনাকে আগে থেকে ডিসিশন নিয়ে রাখা এবং কিভাবে বায়ারকে কনভিন্স করবেন তার একটা প্রস্তুতি নিয়ে রাখা। অর্থাৎ কোন টাইপের কাজের জন্য তাকে আপনি নক করবেন সেটা আগে থেকেই থিঙ্কিং করে রাখা এবং তাকে কোন টাইপের মেসেজ করলে বা কি লিখে আপলোড করলে বা এসএমএস করলে বা জিমেইল করলে তার সঙ্গে আপনি কানেক্টেড হতে পারবেন সেক্ষেত্রে। তো আমি যেহেতু এই ধরনের বায়ার সার্চিং এর কাজগুলো দেখাচ্ছি, এটাকে আপনি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, ইউটিউব এসইও এর ক্ষেত্রে, ওয়েবসাইট এসইও এর ক্ষেত্রে সকল ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন এই টেকনিক গুলো। যার কারণে আমি কোনো টপিক বেস বলতেছি না যে এই টপিকের জন্য আপনি এই টপিকটাকে ভিডিওটাকে কাজে লাগাবেন। আপনি অল ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসের জন্য আপনি এই মেথড গুলোকে কাজে লাগাতে পারবেন। তো আজকে আমরা একটা সাইট দেখবো যেখান থেকে মোটামুটি আপনি হিউজ পরিমাণ বায়ারের সঙ্গে কানেক্টেড হতে পারবেন কান্ট্রি কে টার্গেট করে। তো তার জন্য আপনি জাস্ট গুগলে গিয়ে লিখতে হবে আপনাকে। গুগলে গিয়ে আপনি লিখবেন opendi.usa ডট যেটাই পারেন না কেন এটা লিখে সার্চ করলে আপনার এরকম চলে আসবে opendi.usa কানাডা, অস্ট্রেলিয়া সব দেশেরই পাওয়া যাবে। বাট আপনি এটা লিখে সার্চ করলে আমরা জাস্ট প্রথম সাইটটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা মূলত সাইটটা এভাবে দেখতে পারবো। এখানে আপনি কান্ট্রি অর্থাৎ কোন কান্ট্রির জন্য করবেন। আপনি চাইলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া যেটা দিতে পারেন। তো আমি এখান থেকে ইউএস এর জন্যই সিলেক্ট করবো। তো আমার আসলে ইউএসএ করাই আছে। আপনি এখানে সার্চ করে দিতে পারেন। সার্চ করে ইউএস এর গুলো চলে আসবে। তো আমি এখান থেকে ইউকে আপনাকে এখানে প্রত্যেকটা সিটি বা প্রত্যেকটা এরিয়া এখানে ভাগ করা আছে। আপনি চাইলে প্রত্যেকটাতে সার্চ করে দেখতে পারেন কোনটাতে কোন টাইপের বায়ারের কাজ পাওয়া যাবে বা কোন টাইপের বায়ার কি টাইপের বিজনেস আছে। তো আমি এখান থেকে নিউ ইয়র্ক শহরটাকে টার্গেট করলাম যেহেতু একটা বড় শহর এবং এরা মোটামুটি অ্যাক্টিভ বিজনেস থাকবে। তো আমি নিউ ইয়র্ক বিজনেস পেজ এখানে চলে আসলাম। এখান থেকে চলে এসে আমি দেখলাম এখানে কোন ক্যাটাগরির জব সার্ভিস অ্যাভেলেবেল, ডক্টর, ক্লিনিক্স, নিউ ইয়র্ক। তো এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। আমি গতকাল অর্থাৎ ৩ নম্বর সিরিজের যে ভিডিওটা আপলোড করছিলাম সেখান থেকে অলরেডি আমাদের ২ জন স্টুডেন্ট বা ২ জন লার্নার, তার মধ্যে একজন উল্লেখযোগ্য যিনি হচ্ছে ৬ জন বায়ারকে জিমেইল করছিল যেখান থেকে উনি একজনের সঙ্গে অলরেডি কাজ কনফার্ম হওয়ার পথে। এটা একটা খুবই ভালো খবর। তো কাজ যদি জানা থাকে আর এই মেথড গুলো যদি ইউজ করেন, আসলে এগুলো আমি শুধু ইউটিউবারদের মতো ধারাবাহিকভাবে ভিউ হবে এজন্য দিচ্ছি না। আমি আসলে কাজে লাগবে এবং আমার এগুলো ইমপ্রুভ এবং হচ্ছে আমার প্রুফ করার প্লেস হচ্ছে এই প্লেস গুলো। তো এগুলো বলতে পারেন ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমার নিজস্ব টেকনিক। তো এই জিনিসগুলো শেয়ার করতেছি যাতে আপনাদের উপকার হয়। অনেকে হতাশ থাকেন যে কোর্স করার পর কাজ পাওয়া যায় না। তো আসলে বুঝতে হয় বিষয়গুলো, শুধু একদিকে মুভ করলে হয় না, চতুর্দিকে আপনাকে মুভ করতে হয়। তো ঠিক আছে, আমরা মেইন আলোচনায় ফিরে আসি। এখান থেকে টপ ক্যাটাগরি নিউ ইয়র্ক আমরা এখানে যদি চলে আসি, এখানে চলে আসলে আমরা এখান থেকে দেখতে পারতেছি অনেকগুলো ক্যাটাগরি জব আছে। তো আমি এখান থেকে সাধারণত কিছুদিন আগে যেখানে আমি বেশি টার্গেটেড বায়ার পাইছিলাম সেটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপের। ওকে, রেস্টুরেন্ট। তো আমি ধরে নিলাম এই ক্যাটাগরির আমি জবে কাজ করব বা কাজ করে দেব। তো সাধারণত এইখানে দেখা যায় এর আগে যেমন আমরা একটা ওয়েবসাইট দেখেছিলাম ট্রাস্ট পাইলট, সেখানে যেমন রিভিউ এর ভিত্তিতে করতাম, বাট এখানে দেখতেছি সবগুলো রিভিউ খারাপ, অর্থাৎ রিভিউ 0 0। কিন্তু বিজনেসের ধরন দেখে মনে হচ্ছে এগুলো অনেক হাই প্রোফাইল বিজনেস। তো আমরা যখন এখানে প্রোফাইলটাতে ওপেন করলাম অর্থাৎ আমরা একটা প্রোফাইল পেয়ে গেলাম রেস্টুরেন্টের। অনেক রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে হাজার হাজার করতে পারবেন। তো আমি এখান থেকে এই রেস্টুরেন্টটাকে ওপেন করলাম। আমি ওপেন করে দিই। আপনি ডিটেলস এ চাইলেও দিতে পারেন অথবা রেস্টুরেন্টে ক্লিক করে দিতে পারবেন। তো আমি রেস্টুরেন্টটা ওপেন করলাম। রেস্টুরেন্টটা ওপেন করে এদের তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যেমন এখানে এদের তথ্যগুলো দেওয়া আছে, এদের জিমেল দেওয়া আছে, এদের হচ্ছে ফেসবুক দেওয়া আছে, এদের ওয়েবসাইট দেওয়া আছে, এদের রিজার্ভেশন এবং মেনু। তো আমার আসলে একটা জিনিস এগুলো লাগবে না, আমার লাগবে হচ্ছে জিমেল এবং ফেসবুক অথবা ওয়েবসাইট লিঙ্ক। আমি সেই তিনটাই পেয়ে গেছি এবং আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, সব ওয়েবসাইটে এরকম পাবে না। যেগুলো দেখবেন ওনার ভেরিফাইড অর্থাৎ এগুলো অথেন্টিক কিছু বিজনেস ক্যাটাগরি এবং এখানে নক করলে আপনি রেসপন্স পাইতে পারেন সব ওনার ভেরিফাইড যেগুলো। তো আমরা যেটা করবো এখান থেকে আমি তার ফেসবুক প্রোফাইলটা ওপেন করব। ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নিব। তারপর আমি এখানে তাহলে যখন আমি সবকিছু ঠিক করে ফেলবো তখন আমি তাকে এই জিমেইলটা দিব বা জিমেইল সেট করবো।
আমি এখান থেকে তার ওয়েবসাইটটা ওপেন করে নিলাম, অর্থাৎ তার ফেসবুক এবং ওয়েবসাইট দুটো ওপেন করে নিলাম। তো এখানে ফোন নাম্বার সম্ভবত দেওয়া ছিল, যে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট যেহেতু আমি জিমেল পেয়ে গেছি, আমার এগুলো লাগবে না। আসলে ওয়েবসাইটটা দেখার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি ওয়েবসাইটের এসইও নিয়েও কাজ করতে জানি, আমি তাকে ফেসবুকের জন্য অফার দেবো, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অফারের জন্য, এবং পাশাপাশি ওয়েবসাইটের জন্য। দেখেন, আমি সার্চ করে বের করলাম একটা জিনিস, কিন্তু আমি আসলে উদ্দেশ্য আমার থাকবে দুটোই। আমরা যদি প্রথমে ফেসবুক দিয়ে আসি, যে ফেসবুকের কাজটা কিভাবে করা যাবে। ওকে, দেখেন এত বড় একটা রেস্টুরেন্ট, যাদের হচ্ছে অনেক হাই প্রোফাইল একটা ব্যাপার স্যাপার, কিন্তু তাদের হচ্ছে 6 লাখ 8 ফলোয়ার। তো আপনি চাইলেই এই ব্যক্তিটাকে কিন্তু কি করতে পারেন, সুন্দর করে তার পেজে লাইক করে তার একটা পুরো একটা স্ক্রিনশট নিয়ে, এটার একটা স্ক্রিনশট, এই অ্যাবাউট সেকশনের একটা স্ক্রিনশট, এই 6 লাখ 8 ফলোয়ারের একটা স্ক্রিনশট, এবং হচ্ছে আপনি এখানে তার যে পোস্ট গুলো আছে, পোস্ট ঠিক আছে, পোস্টের ধরন অনেক ভালো। তারপর এখান থেকে তার যে কোনো রিভিউ নাই, এগুলোর একটা স্ক্রিনশট, অর্থাৎ 3 থেকে 4টা স্ক্রিনশট নিয়ে তাকে আপনি সুন্দর করে পাঠাবেন, এবং তাকে বলবেন যে আপনার ফলোয়ার খুবই কম। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয় থাকবে, সেটা হচ্ছে আপনি যে পেজটাতে যাবেন, সেই পেজটাতে হুদাই হুদাই সার্চ করার দরকার নেই। আগে বুঝতে হবে যে এই পেজটাতে আমি নক করলে রেসপন্স পাবো কিনা। যেমন আমরা যদি দেখি, এখানে যে রেস্টুরেন্টের জন্য আমরা কাজ করতেছি, তারা জানুয়ারির 25 তারিখে একটা পোস্ট করছে। তার মানে আজকে থেকে, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ, বা সরি 3 তারিখ। 3 তারিখ ওদিকে হচ্ছে আপনার প্রায় 8 থেকে 10 দিন আগে পোস্ট করছে। তার মানে ধরা যায় তুলনামূলকভাবে এরা অ্যাক্টিভ। বাট এদেরকে যদি আপনি অফার দেন যে আমি আপনার ফেসবুকের অ্যাডস ম্যানেজার অথবা ক্যাম্পেইন ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে চাই, কারণ আপনার পেজটা এই অবস্থা, আমি সবগুলো কালেকশন করে দিয়ে আমি আপনার পেজের একটা ভালো অবস্থানে নিয়ে আসতে পারি, একটা ফলোয়ার বাড়াবো, আপনার রেগুলার পোস্ট করব, আপনার এখানে বেশি বেশি যাতে কাস্টমার আসে, সোশ্যাল মিডিয়ার যে এঙ্গেজমেন্টটা দরকার সেগুলো আমি করে দেবো। সেক্ষেত্রে তাকে আপনি সুন্দর করে একটা ফরম্যাট দিয়ে স্ক্রিনশট গুলো সহ উল্লেখ করে দিয়ে দেন। এটা গেল হচ্ছে যদি আমরা ফেসবুকের কাজের জন্য তাকে নক দেই সেক্ষেত্রে। পাশাপাশি আমরা এখানে এসে তার ইনস্টাগ্রাম প্রোফাইলটাও পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম প্রোফাইলটা ওপেন করে দিই। ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে যদি দেখি তার এখানেও তার একই অবস্থা, তাহলে আমরা ইনস্টাগ্রামের জন্য তাকে অফার করি। বাট এই সাইটটার মধ্যে দেখাচ্ছে গো ব্যাক টু ইনস্টাগ্রাম। এখানে সম্ভবত তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা অ্যাক্টিভ না। ওকে, তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা অ্যাক্টিভ না, সো আমি এখানে যাচ্ছি না। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি এরকম বাইরে পাবেন, তখন ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনি ওপেন করে দিন। এবার চলে আসি আমি ওয়েবসাইটে। তো যেহেতু আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এসইও নিয়ে কাজ জানি। যদি আপনারা জানেন, বা যারা জানেন, যাদের যে জিনিসটাতে ভালো লাগে, মোট কথা বায়ার খুঁজে পাওয়ার পর যাদের যে টপিকটাতে আগ্রহ আছে, তারা সেই টপিকের মধ্যে কি করব, নক করবো। অর্থাৎ থেমে থাকবো না, আমার দরকার কাজ, সেটা হচ্ছে আমি যেটা জানি সেটাকে আমি ইউটিলাইজ করার চেষ্টা করবো। তো আমার এখানে এসে দেখবো, যেমন আমি এখান থেকে যদি আসি হোম, অ্যাবাউট, মেনু, রিজার্ভেশন, ইভেন্ট, কন্ট্যাক্ট। সাধারণত আমরা এই টাইপের জিনিসগুলো করবো, তাদের কন্টেন্ট গুলো কোন টাইপের। যেমন আমি যদি এখান থেকে আসি, দেখি তাদের ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে তাদের কোনো কন্টেন্ট আছে কিনা। তো পারচেস টিকিট, ডাউনলোড পিডিএফ, এটা হচ্ছে তাদের ভ্যালেন্টাইন্স এর উপর ছোট একটা কন্টেন্ট। তো কন্টেন্ট গুলো খুব একটা ভালো নয়, এবং যারা আমরা এসিও এর কাজ করি, তারা আমরা এখান থেকে টুলস গুলো আমরা এসইও চেকার দিয়ে চেক করে নিতে পারি যে এই ওয়েবসাইটের কি অবস্থা, অথবা এই ওয়েবসাইটটা আমরা ডিএপিএ চেক আউট করতে পারি। গুগল ইন্ডেক্স খুব একটা ভালো না। এগুলো যারা এসইও পান তারা খুব ভালো বুঝবেন, এবং এটা একটা রিপোর্ট আপনি বের করতে পারেন চাইলে। লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা কপি করে আপনি অনেক কিছু বের করতে পারেন, অর্থাৎ ডিএ, পিএ, পেজ র্যাঙ্ক, তারপর ব্যাকলিঙ্ক কি রকম আছে সবগুলো আপনি দেখে, যদি দেখেন এগুলোর অবস্থা খারাপ এবং কন্টেন্ট এসইওর যদি অবস্থাগুলো খারাপ হয়, তাহলে আপনি তাই কি করতে পারেন, যে আমি একজন কন্টেন্ট রাইটার, আমি একজন এসইও এক্সপার্ট, আপনার ওয়েবসাইটে আমি কি করে দিতে পারি, র্যাঙ্ক করে দিতে পারি। যেমন আমি ছোট্ট করে যদি দেখাই, এর একটা রিপোর্ট কিভাবে বের করবো। ধরে নিলাম আমরা এই ওয়েবসাইটটার আমরা একটা এসইওর কাজ করবো, তাহলে তার আগে আমরা ওয়েবসাইটটা এটা কপি করবো, লিঙ্কটা কপি করে আমরা নিউ ট্যাবে চলে আসবো। ইউটিউবে চলে এসে আমরা ছোট করে এদের আমরা কিছু জিনিস দেখবো, অর্থাৎ যেটাকে বলে পেজ র্যাঙ্ক। অর্থাৎ আমি যদি এখান থেকে আসি, আমরা গুগল লিখে সার্চ করব, যারা এসইও এর কাজ করবো তাদের জন্য এটা বলতেছি, আমরা এখানে লিখবো পেজ র্যাঙ্ক চেকার। এখান থেকে যদি আমরা যাই, যারা আমার এসইও এর ক্লাসগুলো করছেন, বা এসইও এর যে 4টা 5টা আমি ক্লাস সবসময় দিয়ে থাকি, যারা ওগুলো করছেন তারা বুঝতে পারবেন যে আসলে আমি কোনটার কথা বলতেছি, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের, কিওয়ার্ড অ্যানালাইসিসের টপিকের সেকেন্ড পার্টটা আর কি। তাহলে আমার ইউটিউবেও দেখে নিতে পারেন, অথবা পেজের মধ্যেও দেওয়া থাকে, পেজের মধ্যে সম্ভবত নাই। তো এখানে আমি লিঙ্কটা দিলাম, দিয়ে দেখি এদের পেজের কি অবস্থা। সাবমিটে ক্লিক করে দিলাম। আগে চেক করে দেখবো, ওদের রিপোর্টটা আগে বের করবো। এগুলোতে গেলে আমরা অবশ্যই পাবো, তাই না? এখানে ইউআরএল দিতে বলছে, ইউআরএলটা দিয়ে দিই, কি অবস্থা দেখি। চেক পেজ র্যাঙ্ক,
চেক পেজ র্যাঙ্ক, ডিএ, পিএ এভাবে যদি বের করে যদি দেখি যে এগুলো একটা এসইও ওয়েবসাইটে যেগুলো রিপোর্ট গুলো নিয়ে আমরা তাকে দিব যে হ্যালো মিস্টার, আপনার ওয়েবসাইটে এই অবস্থা, আপনার এই ওয়েবসাইটে এই কাজগুলো করা প্রয়োজন। তখন আমরা মূলত তার সঙ্গে আমরা এসইও টপিক নিয়ে কথা বলতে পারি। আর প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে ফেসবুকে। তো সময় নিচ্ছে, সময় নিক, এটা একটা রিপোর্ট বের হয় আর কি। সেই রিপোর্টটা আমরা অ্যালেক্সা র্যাঙ্ক, তারপর ডিএপি, এগুলো সব একটা বের করে দেবো। আমি জাস্ট বুঝাতে চাচ্ছিলাম যে এইভাবে রিপোর্ট বের করে তাদেরকে রিপোর্ট দেওয়া যায়। তো যেহেতু এভাবে কাজগুলো করে দেওয়া যায়, সেহেতু আমরা কখনোই জনকে নক করছে, 6 জনের মধ্যে অলরেডি 2 জন তাকে রেসপন্স করছে। তো ব্যাপারটা আসবে সেই রকম যে যদি আমরা এখানে লেগে থাকি, আমাদের এখানে মানে ফেল হওয়ার কোনো চান্স নেই। কারণ কাজ যদি আমরা অল্প জানি, বাট বোঝানোর যদি স্টাইলটা ভালো থাকে, ভাই আমাদেরকে অবশ্যই অবশ্যই কাজ দিবেন। তো এই হচ্ছে বিষয়টা। আর পরবর্তীতে যদি আমার যদি মনে হয় যে আপনাদের হেল্প হচ্ছে, তাহলে আমি আরো এরকম ভিডিও দিব ইনশাআল্লাহ। আর যদি কারো যদি মনে হয় যে স্যার আমরা কি পাচ্ছি না, বায়ারকে কি লিখতে হবে সেটাও বুঝতেছেন না, ওকে, আপনারা আমাকে জানান, ইনশাআল্লাহ আমি সেই বায়ারকে কি লিখতে হবে সেই ব্যাপারেও আমি একটা টেমপ্লেট রেডি করে দিব, ওটাকে করে লিখবেন। আর যদি কারো মনে হয় যে আসলে স্যাম্পল দরকার, চাইলে কিন্তু আমার এসইও বাপি ফেসবুক গ্রুপ যেটা আছে, আমার একটা গ্রুপ আছে, অর্থাৎ আমার পেজের মধ্যে, পেজের সঙ্গে যুক্ত করা, এটা তো হচ্ছে আমার পেজ, এখানে আপনারা যুক্ত থাকবেন। এই পেজের মধ্যেই ভিডিওগুলো পাবেন এবং পাচ্ছেন, অলরেডি আমি দিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনার এসইও বাপ্পি নামক যে গ্রুপটা, অর্থাৎ এই ভিডিওতে পাবেন। পাশাপাশি আপনারা এই যে এখানে আমার এই ওয়েবসাইটে পাবেন, অথবা এখান থেকে গিয়ে আপনারা যে আমার গ্রুপ আছে, অর্থাৎ এখান থেকে যদি আমি সার্চ করি, এই ওয়েবসাইটে গেলে, এই গ্রুপে গেলে আপনি আমার যে পিডিএফ গুলো, অর্থাৎ এই যে ফাইল অপশনে, সেখানে সব পিডিএফ দেওয়া আছে। হ্যাঁ, কিভাবে বাইরে কি লিখতে হবে, কোন টাইপের লেখা লিখবেন, এখানে অনেকগুলো স্যাম্পল আছে, অনেক পিডিএফ দেওয়া আছে। টাইটেল দেখে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনারটা ইউজ করবেন। আশা করি ভালো লাগছে সবার। এভাবে করলে অবশ্যই অবশ্যই কাজ পাবো ইনশাল্লাহ, পরিশ্রম বৃথা যাবে না। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে এবং চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার।